একটা আসর শেষ, আরেকটা ইতিহাস হয়ে রইল। বিপিএল 2025-এর ফাইনাল যেন ছিল রোমাঞ্চের শেষ অধ্যায়, আর এ রোমাঞ্চের কেন্দ্রবিন্দুতেই ছিলেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। 29 বলে 54 রান শুধু একটা ইনিংস নয়, বরং দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার এক মহাকাব্যিক গল্প। ফাইনালের মতো বড় মঞ্চে তামিমের এই ইনিংস বরিশালকে সেই আত্মবিশ্বাস দেয় যা বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্যই দরকার ছিল। 9টি 4 আর একটি ছক্কায় সাজানো ইনিংসটি যেন বলে দিচ্ছিল তামিম শুধু খেলতে নামেননি, জিততে এসেছেন। কিংস কোথায় হেরে গেল? ফাইনাল ম্যাচে 195 রানের বড় সংগ্রহ করেও চিটাগং কিংস হারল কেন? এখানে 3টি প্রধান কারণ স্পষ্ট। ডেথ ওভারে বোলিং ব্যর্থতা, শেষের দিকে রিশাদ হোসেনের বিধ্বংসী ব্যাটিং তাদের পরিকল্পনাকেই এলোমেলো করে দেয়। তামিমের আগ্রাসী ব্যাটিং, শুরুর দিকে তামিম যে ছন্দ এনে দেন সেটাই বরিশালকে এগিয়ে রাখে। ম্যাচ ম্যানেজমেন্ট ত্রুটি, চিটাগংয়ের ফিল্ডিং ও ক্যাচ মিস ফাইনালের বড় টার্নিং পয়েন্ট। মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার পারফরম্যান্সের মাস্টার ক্লাস। 14 ম্যাচে 355 রান, 13 উইকেট, ক্যাচ 8টি। টুর্নামেন্ট সেরা হয়ে স্বীকৃতি পেলেন খুলনা টাইগার্সের ক্যাপ্টেন মিরাজ। ব্যাটিং, বোলিং আর ক্যাপ্টেন্সি 3টি দিকেই মিরাজ ছিলেন দুর্দান্ত। খুলনার হয়ে তার 27 গড়ে 355 রান প্রমাণ করে তিনি শুধু একজন বোলার নন, একজন পারফেক্ট অলরাউন্ডার। বোলিংয়ে 7.71 ইকোনমি রেট ধরে রেখে 13 উইকেট তুলে নেওয়া, সেটাও স্পিনারদের জন্য চ্যালেঞ্জিং কন্ডিশনে। এই বিপিএলে হয়তো শেষ, কিন্তু স্মৃতির পাতায় থাকবে তামিম মিরাজের দাপট, চিটাগংয়ের ভুল, বরিশালের ইতিহাস গড়া মুহূর্ত। কেমন লাগলো এই ফাইনাল? বরিশাল কি সত্যি যোগ্য চ্যাম্পিয়ন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।